তারা করছে। স্যার আমাকে একটু অনুমতি দিয়েছে। আপনাদের সাংবাদিক ভাই বোনদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্যারের পক্ষ থেকে রমনা কালী মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সময় দেখেছি, একটু উদাহরণ দেই, 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমরা এবং আমাদের চেয়ারম্যান আমাদের অপর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি। ভাইরাল হয়েছে পঞ্চগড়ে দেবেশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। আপনাদের মানে আমাদের এই রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে, মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি বিনীতভাবে, আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করে আপনারা সেই নিউজটা করবেন না। কারণ এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুনভাবে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে, রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদের। রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে সেটা আপনারও ভালো লাগবে না। সবাইকে ধন্যবাদ।